একটি জামাত হবে 8:30 এতে 9টায় আমরা ঈদ মিছিলটি শুরু করব এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব। পুরো মিছিলের সামনে প্যারেডের ঘোড়াগুলো সর্বপ্রথমে থাকবেন। 5 থেকে 8টি বড় শাহী ঘোড়া, সেই শাহী ঘোড়াকে আমরা সাজাবো, আমরা রেডি করে রেখেছি। এর মাঝখানে সামনে পিছনে প্রায় 20টির মতো ঘোড়ার গাড়ি থাকবে। আমাদের সাথে ব্যান্ড পার্টি রাখবো, যেটা ঢাকার ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মিষ্টি দিয়ে আমরা বরণ করব এবং আমরা ঈদের যে মিষ্টি খাওয়াই সেমাই, ঈদের সেমাই আমাদের পক্ষ থেকে আমরা সেখানে খাওয়ানোর চেষ্টা করব এবং বাতাসা, সে বাতাসা আমরা আপনাদের জন্য এখানে দিব। নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকে আসবে। সনাতন ধর্মী যারা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করছেন, তারাও আসতে চান। অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও এই ঈদের মিছিলে অংশগ্রহণ করবেন। যে আমরা 400 বছরের পুরাতন ঢাকার যে ঐতিহ্যবাহী ঈদ মিছিল ছিল আমাদের পুরাতন ঢাকা, একসময় মোগলরা করতেন। আগামীকালকে যদি ঈদ হয়ে থাকে, যদি ঘোষণা আসে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে, তাহলে আমরা এখানে লক্ষাধিক মানুষের সমাগম করে আমরা ঈদের জামাত অনুষ্ঠান করব এবং একটি জামাত হবে 8:30 এবং তার পরবর্তীতে 9টায় আমরা এই আমাদের বাস সাইডে আপনি দেখেছেন যে বিলারটি আছে রাস্তার মেইন রোডে, সেখান থেকে আমরা আমাদের ঈদ মিছিলটি শুরু করব। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব, যেটা ইসলামী সঙ্গীত, ঈদের যে সঙ্গীতগুলো আছে সেইগুলো হচ্ছে মূলত মানে গাওয়া হবে এবং বাজনা বাজানো হবে। তো সুতরাং এর সাথে ঈদের সংস্কৃতির, প্রতিটি সঙ্গীতের সাথে ঈদের সংস্কৃতির যে সম্পর্ক, সেটাকে মাথায় রেখেই সংস্কৃতি মন্ত্রণালয় এই উদ্যোগটি গ্রহণ করেছেন। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। সেটা কীরকম হবে আপনাদেরকে ব্যাখ্যা করছি। পুরো মিছিলের সামনে পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সর্বপ্রথমে থাকবেন। তারপর আমরা 5 থেকে 8টি বড় শাহী ঘোড়া ঢাকার বিভিন্ন অঞ্চলে যে খুঁজে বের করেছি আমরা, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, সেই শাহী ঘোড়াকে আমরা সাজাবো, আমরা রেডি করে রেখেছি। তার পরবর্তীতে আমাদের ঈদ মিছিলের যে প্রথম যে ধাপ, সেই ধাপটি আমরা আমাদের যারা নগরের এবং এই বাংলাদেশের যারা বিভিন্ন অঞ্চল থেকে সেলিব্রিটি সকলে মিলে আমরা দাঁড়াবো, মুসল্লিরা দাঁড়াবেন। এর মাঝখানে সামনে পিছনে প্রায় 20টির মতো ঘোড়ার গাড়ি, যে ঘোড়ার গাড়ি ঢাকার ঐতিহ্য ছিল, সেই ঘোড়ার গাড়ি থাকবে আমাদের সাথে। এর সাথে আমাদের পাপেট শো এই মিছিলের মাঝখানে থাকবে এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলে যখন কোনো উৎসব হয় তখন কোন জিনিসটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে ব্যান্ড পার্টি। সুতরাং আমরা ব্যান্ড পার্টি রাখবো, যেটা ঢাকার ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট এবং ঢাকার ঐতিহ্যের সাথে সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট আরও অনেক ধরনের পাপেট, মোগল চিত্রকলা এবং মোগল চারুকলার সাথে সম্পৃক্ত যে ঈদের কার্ড, সেগুলো আমরা রাখবো। আমাদের ঢাকার সংস্কৃতির সাথে সম্পৃক্ত যে ধরনের প্ল্যাকার্ডগুলো আছে সেগুলো রাখবো এবং আধুনিক ঢাকার যে নাগরিক যে সমস্যাগুলো আছে এবং নাগরিক যে ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে, শহর পরিষ্কার করার ক্ষেত্রে, পরিবেশকে ঠিক রাখার ক্ষেত্রে যে ধরনের মেসেজগুলো আছে, সেগুলো নিয়ে আমরা এই যে যারা অংশগ্রহণ করবেন, এবং অনেকে আমাদেরকে বলছেন হয়তোবা তার এলাকায় ঈদের জামাত পড়বেন কিন্তু ঈদের মিছিলটিতে তারা অংশগ্রহণ করতে চান। সুতরাং এটাকে মাথায় রেখে আমরা এই মিছিলের লেআউটটা এখানে এইভাবে সাজিয়েছি। এই মিছিলটি এখান থেকে সংসদ ভবন সামনে মানিক মিয়া অ্যাভিনিউ প্রদক্ষিণ করে সংসদ ভবনের সামনে যখন যাবে, সেখানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং তার সাথে আমরা আপনাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মিষ্টি দিয়ে আমরা বরণ করব এবং আমরা ঈদের যে মিষ্টি খাওয়াই সেমাই, ঈদের সেমাই আমাদের পক্ষ থেকে আমরা সেখানে খাওয়ানোর চেষ্টা করব এবং বাতাসা, এটা ঢাকার ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, সে বাতাসা আমরা আপনাদের জন্য এখানে দিব। নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকে আসবেন, আমার সাথে কথা বলেছেন। আমি যেহেতু ঢাকার একদম স্থানীয় জেলেদেরকে নিয়ে, রাজবংশী যারা আছেন, হিন্দু সনাতন ধর্মী যারা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করছেন, তারাও আসতে চান। অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও এই ঈদের মিছিলে অংশগ্রহণ করবেন। তো সুতরাং শরীয়তকে এবং ইসলামের যে পবিত্রতা, সেই পবিত্রতাকে রক্ষা করে আমরা যেরকম নামাজ, ঈদের নামাজ এবং ধর্মীয় যে কার্যাবলী আছে সেগুলো আমরা পালন করে ঈদের মিছিলও আমরা এক ধরনের ফেস্টিভ এবং তার সাথে আমাদের কালচারের সাথে যেটা যায় সেটাকে মাথায় রেখে আমরা এই পুরো আয়োজনটি করেছি।